দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের শিবগঞ্জ দর্জিপাড়া মিতালি আবাসিক এলাকাতে। এখানে একটি বাসাতে আমরা যতটুকু এখানে এসে জানতে পারলাম, তিনজনকে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা আসলে এই মুহূর্তে সেই বাসাটির কাছে অবস্থান করছি। যে ট্রিপল মার্ডার, যে অত্যন্ত নৃশংসভাবে যে এখানে ট্রিপল মার্ডার আমরা যেটা দেখলাম, এটা হলো যে আমরা তথ্যটা পেয়েছি সকালে। আজকে সকাল 10:30টার দিকে আমাকে এই এলাকার জনৈক ভদ্রলোক ফোন করে বলেছেন যে মিতালির 111 নম্বর আবাসিক সোসাইটি 111 নম্বর বাড়িটি বন্ধ আছে, দরজা খুলছে না এবং ভেতর থেকে দরজা নিচ দিয়ে রক্তের ফোঁটা বেরিয়ে আসছে। এটা হলো প্রাইমারি ইনফরমেশন। এই ইনফরমেশন উপর ভিত্তি করে আমাদের যে এই জায়গায় যে পেট্রোল টিম এবং সংশ্লিষ্ট থানা, তাদেরকে আমরা জানিয়েছি। তার সাথে সাথে তারা ওই সিনে চলে আসছে। সিনে চলে আসার পরে তারা এখানে দরজা জোরে ধাক্কা দিলে পরে দোতলা দরজাটা ওই সিটকেনে ভেঙে যায়। তারা ভেতরে প্রবেশ করে 3টি লাশ তারা পায়। 3টি লাশ, এর মধ্যে আব্দুল সত্তার এই বাড়ির মালিক, তার হলো যে স্ত্রী সুরাইয়া এবং তাদের কাজের মেয়ে তাহমিনা, এই পাওয়া গেছে। এবং হলো যে একটি রুমে হলো সুরাইয়া এবং তাহমিনা, এই দুজনের লাশ। আর এক রুমে আব্দুল সত্তার, তার লাশ। এটা পড়া আছে। মনে হচ্ছে যে এটা কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে তাদেরকে হলো যে হত্যা করা হয়েছে এইটা। এবং আমরা এই বিষয়ে হত্যার যে মোটিভ দুই ধরনের, এটা আমরা ধারণা করছি। যে ওখানে ওয়ার্ড্রোব এবং আলমারি যেটা ছিল, এখান থেকে যে মূল্যবান সামগ্রী সরানো হয়েছে এরকম মানে প্রতীয়মান হচ্ছে। এইটা একটা বিষয় হতে পারে, অথবা কোনো ওই সম্পত্তি নিয়ে কোনো পুরাতন কোনো এনমাইটি আছে, শত্রুতা আছে কিনা, এটা আমরা খতিয়ে দেখবো। এবং আমরা ওই যে উপরের 4তলা বাসী যে একজন আছে তার সঙ্গে কথা বলেছি। ওনারা বলেছেন যে সকালে তারা একটা চিৎকার চেঁচামেচি শুনেছে, যাতে ধারণা করা যায় যে ঘটনাটি হয়তো সকালবেলা। এছাড়া আমাদের এখানে স্পেশাল টিম একটা করে দেওয়া আছে যারা এটা নিয়ে কাজ করছে। এখানে সিআইডি আসছে, তারা ক্রাইম সিন নিয়ে কাজ করছে। এখানে পিবি আসছে। আমরা আশা করি এটা আমরা খুব শীঘ্রই এটা রহস্য সকালে আছেন। দরজা কি ভেতর থেকে বন্ধ? দরজাটা দোতলায় দরজা বন্ধ ছিল। সে হলো যে যখন এখানে ওই পুলিশ সদস্য যখন জোরে চাপ দেয়, জোরে ধাক্কা দেয়, ভেতরে সিট এটা দুর্বল। আমি যেটা দেখলাম যে এটা একটাই সিঙ্গেল মানে হালকা সিট কিনে এটা ভেঙে গেছে, সিটটা ভেঙে গেছে। ভিতরে আপনি দেখলেন, আপনার পর্যবেক্ষণটা? আমার পর্যবেক্ষণটা এই যে দুটো বিষয় বললাম, যে দুটো মোটিভ নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাছে মনে হয়েছে যে এটা এই ডাকাইতির একটা সম্ভাবনা, অথবা সম্পত্তিতে কোনো মানে পূর্বের কোনো এনমাইটি শত্রুতা থাকতে পারে। এই দুটো মোটিভ নিয়ে আমরা আগাচ্ছি। ওনার তো ছেলে মেয়ে বিদেশ থাকে, তাদের সাথে এর মধ্যে কথা হয়েছে যে প্রাইমারি কথা তাদের সাথে। আইনগত প্রক্রিয়াটা কি লাশের? আইনগত প্রক্রিয়া এখন আমরা সেটা হলো ক্রাইম সিনটা কনফার্ম করে পরবর্তীতে এই যে লাশে আমরা আমরা পোস্টমর্টম যেটা পাঠাবো এই অনুযায়ী। আর আমাদের তো পারিপার্শ্বিক যে এই পরিস্থিতিতে যেসব পারিপার্শ্বিক যেসব হলো যে এখানে মানে প্রমাণ অথবা যেগুলি পাওয়া যায়, এগুলি আমরা ফাইন্ড আউট করবো, করে পরে আমরা আগাবো। আর প্রজেক্টের সহায়তা অলরেডি। এরকম ঘটনা কি আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো মেসেজ দিচ্ছে কিনা? অবশ্যই হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর মেসেজ দিচ্ছে যে হলো এখানে, যদিও এটা হলো যে এটা পূর্ব পরিকল্পিত, এটা আমরা দেখবো। আর একই সাথে আমাদেরকে যারা আছে, আমাদেরকে যেমন অ্যালার্ট থাকতে হবে। আবার আমরা এটাও বলি যে যারা এখানে নাগরিকরা আছেন, তাদের যদি এরকম মানে এরকম কোনো কারোর সাথে যদি ওই কোনো এনমাইটি থাকে, শত্রুতা থাকে, অথবা কোনো জামালতে আমাদের আগে যদি আগাম হলো যে আমাদেরকে সংবাদ দেওয়া, আমাদের সহায়তা হয়, অনেক ক্ষেত্রে আমরা আগাম এই জিনিসগুলি নিয়ে ডিল করতে পারি। এটাও আমরা চাই। থ্যাংক ইউ। দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার আলম শামীমের সাথে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের রায়নগর মিতালি আবাসিক এলাকায়, সম্ভবত 111 নম্বর বাসা। সেখানে দ্বিতীয় তলায় আসলে 3টি মার্ডার হয়েছে। একই পরিবার, স্বামী স্ত্রী এবং ওনার যে কাজের মেয়েকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে অনেকেই ধারণা করছে আজকে ভোরবেলা বা সকালবেলা এই ঘটনাটা ঘটেছে। এখানে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা এটিকে খাতিয়ে দেখছেন। আসলে এই ঘটনা নিয়ে তারা দেখভাল করছেন আসলে ঘটনাটা কিভাবে হয়েছে, সেটি আসলে দেখভাল করার চেষ্টা করছেন। এখানে স্থানীয়রা, এলাকার বাসিন্দারা সবাই আছেন এখানে এবং সবাই আসছেন এবং সবাই দেখছেন আসলে
আমরা এখানে এসে যতটুকু জানতে পারলাম যে উনি একজন বয়স্ক মানুষ, যিনি যাকে হত্যা করা হয়েছে, এবং ওনার স্ত্রী থাকতেন আর উনি থাকতেন বাসায়, আর একজন কাজের মেয়ে থাকতেন, এবং ওনার যে ছেলেমেয়েরা আসলে তারা প্রবাসে থাকতেন। এ বিষয়ে আসলে কেন হত্যাকাণ্ড হয়েছে সেটি আসলে পুলিশ তদারকি করছেন। এখানে তারা হয়তো ধারণা করছেন পূর্ব শত্রুতা থাকতে পারে, পাশাপাশি অথবা ডাকাতির কোনো ঘটনা থাকতে পারে, এরকম আসলে পুলিশ প্রশাসন তারা বলছেন। তো আমরা আসলে এখানকার যারা আছেন, স্থানীয় আছেন, তাদের সাথে কথা বলে জানতে পারলাম উনি দীর্ঘদিন থেকে এখানে থাকতেন, ওনার নিজস্ব বাসা, এবং ওনার ছেলেমেয়েরা প্রবাসে থাকার কারণে উনি এখানে ওনার স্ত্রীকে এবং কাজের মেয়েকে নিয়ে থাকতেন দ্বিতীয় তলায়। তো সেই হিসেবে আজকে সকালে এই ঘটনাটা ঘটেছে। দুর্বৃত্তরা আসলে কি কারণে হত্যাকাণ্ড হয়েছে এখন পর্যন্ত আসলে খোলাসা হয়নি, তবে অনেকের ধারণা সেটি আসলে হয়তো সম্পত্তির কারণে হতেও পারে, অথবা ডাকাতির কারণে হতে পারে। অনেকে আসলে এই বিষয়ে ধারণা করা হচ্ছে। কোনো বড় ধরনের কোনো ঘটনা আমি আজ পর্যন্ত শুনি নাই যে এই ধরনের কোনো ঘটনা ওনার সঙ্গে ঘটছে বলে। ওয়েলকাম। আচ্ছা বড় ভাই, আমরা একটু কথা বলি আপনার সাথে। জি জি। এখান থেকে পাঠাবেন লোক একটু পরে একটু বলবেন আসলে পূর্ব কোনো ইয়ে ছিল কিনা। আচ্ছা, এখানে হলো যে আমরা মিতালিক আবাসিক এলাকায় যে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করছি। আমার মনে হয় যে কারোর সঙ্গে কারো কোনো বিরোধ আছে। আর উনি প্রবীণ লোক, উনি কখনো কোনো ঝামেলায় যেতেন না। ইদানিং নামাজ পড়তেন এবং নিরীহভাবে থাকতেন। তবে আমরা দেখেছি যে উনি একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের নেতা ছিলেন। এখন এ ধরনের একটা দুর্ঘটনা ঘটছে। আমাকে সকাল 10:05 আমাদের পাড়ার একজন লোক আছে, সিকিউরিটির দায়িত্ব পালন করে, উনি এসে আমাকে খবর দিছে যে আপনি তাড়াতাড়ি আসেন, বাসায় চিৎকার শোনা গেছে। সকাল 9টার দিকে চিৎকার শোনা গেছে। এখন ওনার বাসা দরজা নক করা এবং খোলা যাচ্ছে, দরজা খোলা যাচ্ছে না, কেউ সাড়া শব্দ দিচ্ছে না। যার জন্য আমরা আসছি এবং পাড়া প্রতিবেশী এসে আমরা খবর দিছি পুলিশকে, এবং পুলিশ আসছে, পাড়া প্রতিবেশী আসছেন, এসে দেখছি যে এই ঘটনা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার কিনা এটা বলা যাচ্ছে না, কারণ হলো উনি তো কারো সঙ্গে কোনো বিরোধে জড়াতেন না। আমরা দেখছি যে উনি নিরীহ একটা লাইফ মেনটেন করতেছেন বেশ কিছুদিন ধরে। আমরা যতদূর জানি যে উনার কোনো শত্রু নাই। দর্শক আসলে দর্শক এখানকার যারা স্থানীয় আছেন ওনারা বলছেন উনি খুব প্রবীণ মানুষ, যিনি আসলে, তবে উনি একজন বলছেন উনি রাজনীতির সাথে জড়িত ছিলেন, কিছুটা হলেও আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। তো আসলে উনি খুব ভালো মানুষ ছিলেন। পাশাপাশি ওনারা যতটুকু বলছেন ওনার কোনো শত্রু আছে বলে আসলে তারা জানা নেই। তো সেই হিসাবে আসলে কেনই বা এই হত্যাকাণ্ড হয়েছে সেটি আসলে কেউ বলতে পারছেন না। তবে এটা অত্যন্ত ন্যক্কারজনক, এবং এটা কোন ভাষায় যে পেশ করব এটা বলতে পারছি না। এর জন্য এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে এই যে খুনি ঘটনাটা ঘটছে, আমি আশা করি প্রশাসন এবং পুলিশ প্রশাসন যদি আন্তরিক থাকে তাহলে এটা কুলু বের হবে ইনশাল্লাহ। আর সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে এই ঘটনায় কুলু বের করতেই হবে। যদি করতে বেতর হয় তাহলে এটা সরকারের উপরে পড়বে। তাই সরকারকে আমি অনুরোধ করছি যে সিলেট যে এই ঘটনাটা ঘটছে এটা কুলু বাহির করতে হবে, এর জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আর গোটা সিলেটবাসীর কাছে অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, সংঘবদ্ধ থাকেন। দেখেন এখানে 9:30 ঘটনা ঘটছে, ওনারা চিল্লাচিল্লি করছে, আশপাশের লোক যদি না আসতো তাহলে ওদেরকে ধরে ফেলতে পারতো। তাই এখন আসলে আমাদের সাহায্যকারী মূলত আল্লাহ রাব্বুল আলামিন, এই প্রশাসন বা এদের উপরে নির্ভর করে লাভ নেই। তাই পাড়ায় পাড়ায় আসলে বিশেষ করে যুবকদেরকে আমি অনুরোধ করছি, তোমরা সংগঠিত হও এবং এই ঘটনা হলে ত্বরিত গতিতে ব্যবস্থা নেওয়ার পদ্ধতি বাহির করো, তাহলেই আমরা শান্তিতে বাঁচতে পারবো। এরপরে আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি, আল্লাহ যারা ইন্তেকাল করেছেন এবং তাদেরকে তুমি জান্নাতবাসী করো, শাহাদাতের মর্যাদা দান করো, তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে সহ যারা আছেন তাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তুমি তাদেরকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম সিলেট জেলা জামাতের আমির হাবিবুর রহমানের সাথে কথা বলছিলাম। উনি আসলে এলাকার যুব সমাজের একত্রিত হওয়ার জন্য বলছেন যে আসলে এই ঘটনা তদারকি করার জন্য আমরা এরকম দেখছি। এখানকার স্থানীয়রা আছেন, সবাই আসলে কথা বলছেন। লাভ হইল না। এই সকাল 9টা থেকে 9:30টার ভিতরে ট্রিপল মার্ডার হয়ে গেল। আমাদের বাসায় তো কাছের বাসা 103, আমাদের কি সিকিউরিটি আছে? আমাদের লাইফে এখন নিরাপত্তা নাই। এর আগে এরকম ঘটনা আমি শুনি নাই, ট্রিপল মার্ডার শুনি নাই। ধন্যবাদ। ঠিক দর্শক, আসলে এরকম ঘটনা সিলেটে আসলে অনেকেই বলছেন এরকম ঘটনা সিলেটে আগে এরকম ঘটনা ঘটেনি। তবে এটা নিঃসন্দেহে একটা বর্বরতম একটা নির্দিষ্ট ঘটনা। এই নির্দিষ্ট ঘটনার নিন্দা জানানোর ভাষা আসলে আমরা হারিয়ে ফেলেছি। একটা পরিবারের 2জন বয়োবৃদ্ধ লোক এবং তাদের কাজের মানুষ 3জনকে খুন করা এবং ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। আমরা উপরে গিয়ে দেখে আসছি লাশগুলা যত্রতত্র পড়ে আছে। মুরব্বীর লাশ ড্রয়িং রুমে, আর 2জন মহিলার লাশ একটা বেডরুমের মধ্যে। এবং যতটুকু খবর পাচ্ছে এখানে আসার পরে এই ঘটনাটা সকালেই দিনের আলোতেই সংঘটিত হয়েছে। এখন একজন মানুষ বা একটা পরিবার যদি তার ঘরের মধ্যেও নিরাপদ না থাকে, তাহলে আর নিরাপদ থাকার জায়গাটা কোথায়? এই প্রশ্নটা কিন্তু সমাজে এখন দেখা দিয়েছে। এই রায়নগর, বৃহত্তর রায়নগর এলাকায় এর আগেও এরকম ঘরের মধ্যে খুনের ঘটনা সংঘটিত হয়েছে। এগুলো আপনারা হয়তো জানেন, ওটা বেশি দিন যায় নাই। আর এখন আরেকটা এরকম একটা দুর্দর্শ খুনের ঘটনা সংঘটিত হয়ে গেল। এর আগে আপনারা দেখেছেন কাজীবাজার ব্রিজে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, র্যাব সদস্যকে হত্যা করা হয়েছে। এই যে হত্যা এবং খুনের, ডাকাতি এবং ছিনতাইয়ের যে একটা লাগামহীন এবং মনে হচ্ছে যে তার কোনো নিয়ন্ত্রণ নেই, এই অবস্থায় চলছে। এতে করে আমরা সিলেটবাসী আতঙ্কিত, আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। এখানে প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছেন, ইতিমধ্যে প্রশাসনের এখানকার কমিশনার মহোদয় তিনি এসে এটা ভিজিট করেছেন। আমরা যেটুকু শুনেছি এখানে উনি ওনার বক্তব্য ব্রিফ করেছেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু আছেন। এইটার খুনিদেরকে অবশ্যই বের করতে হবে। এটা বের না করার কোনো উপায় নেই, বের করতেই হবে। যদি বের করা না হয় তাহলে এখানে জনগণই এটার খুনিদের বের করার ব্যাপারে ব্যবস্থা নেবে এবং আমরা জনগণের সাথে থাকবো। আর সব মিলে কথাটাই বলবো যে সিলেট একটা শান্তির নগরী ছিল। এটা এখানে শাহজালাল শাহ কোরআন সহ যে অলিয়া উলিয়া আলিমুল আমাদের একটা ধর্মীয় ভাব গম্ভীর্য নিয়ে এই নগরী, এবং এই নগরীকে পুণ্যভূমি বলা হয়। কিন্তু এই একের পর এক খুন এবং ছিনতাই ডাকাতির মধ্য দিয়ে আমাদের এই শহরকে কলঙ্কিত করা হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যত উইং রয়েছে, আমরা আশা করব সকালেই সম্মিলিতভাবে এটা চেষ্টা চালিয়ে যাবেন এবং অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই খুনিদেরকে চিহ্নিত করা, তাদেরকে গ্রেপ্তার করা এবং শাস্তির আওতায় নিয়ে আসা এটা নিশ্চিত করবেন। তার সাথে এখানে এই পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি এবং যারা নিহত হয়েছে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সাথে তার স্বজন যারা ব্যতীত এবং দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সবর এবং ধৈর্য ধরার তৌফিক দান করেন। আপনারা মিডিয়া কর্মী যারা রয়েছেন, আমরা আশা করব আপনাদের জায়গা থেকেও আপনারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সঠিক বিষয়টাকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে আপনারাও এখানে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন এবং আপনাদের তথ্য উপাত্ত দিয়ে আপনারা সহযোগিতা করবেন। এখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দতে এসেছেন এবং প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিবর্গ এসেছেন। সকলের সক্রিয় সহযোগিতায় আমরা আশা করছি এই খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে এবং খুনিরা চিহ্নিত হবে, তারা গ্রেপ্তার হবে, শাস্তির আওতায় আসবে।
এটাই আমরা কামনা করছি। ধন্যবাদ। মানে এত বেশি বিভৎসভাবে, এত বেশি পৈশাচিক ভাবে এদেরকে হত্যা করা হয়েছে। একজন কিশোরী এবং কাজের মেয়ে, একজন এই মানে এই বাসার গৃহকর্ত্রী এবং এই বাসার মালিক যিনি, এদেরকে 3 জন কাজের মেয়ে এবং মহিলাকে একই রুমে মার্ডার করা হয়েছে এবং যিনি এই বাসার কর্তা ব্যক্তি তাকে অন্য রুমে হত্যা করা হয়েছে এবং সমস্ত ভবন জুড়ে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, সমস্ত ভবন জুড়ে। এইটা এত পৈশাচিক যে বর্ণনা করা বড় কঠিন বিষয়। আর সিলেটের একেবারে কেন্দ্রস্থলে দিনে দুপুরে এইরকম একটা ঘটনা, সবাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত হওয়ার কথা। আমরা দেখছি পুলিশ বাহিনীর সকল আইন শৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ের বিভাগ এখানে কাজকর্ম করছে। আমরা আশা করব অতি দ্রুততার সহিত এই বিষয়টি চিহ্নিত হবে, উদ্ধার হবে, আসামি গ্রেফতার হবে এবং দ্রুততার সহিত একটা এক্সাম্পলারি পানিশমেন্টের মাধ্যমে এই সকল কর্মকাণ্ড যাতে আগামীতে ভবিষ্যতে কখনোই সংঘটিত না হয় তার একটা যথাযথ ব্যবস্থা হবে। বেশ কিছুদিনের রেশ কাটতে না কাটিয়ে আবারও কিন্তু সিলেটের ট্রিপল মার্ডার, আজ থেকে কয়েক বছর আগে একটি মার্ডার হয়েছিল এবং ট্রিপল মার্ডার হয়েছিল সিলেট নগরীর রায়নগর মিরাবাদ পূর্ব মিরাবাজার এলাকায়। এই যে চাঞ্চল্যকর নেপথ্যে কি থাকতে পারে বলে মনে করছেন? এটা এখন এই মুহূর্তে এই সম্বন্ধে কোনো মন্তব্য করাটা কঠিন বিষয়। এই ব্যাপারে ডিজিএফআই, এনএসআই, পিপিআই সবাই তদন্ত করছে। এই মুহূর্তে এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা কঠিন। তবে যে জিনিসটি ঘটেছে তা অত্যন্ত পৈশাচিক। এটা যাতে ভবিষ্যতে এই ব্যাপারে এই সিটি কর্পোরেশনের মধ্যে, বিশেষ করে সিলেট শহরের কেন্দ্রস্থল এই এলাকা, এর মধ্যে যেন এইরকম কখনোই না ঘটে, এই জন্য আমি প্রশাসন সকলকে বলবো আরো বেশি তৎপরতা থাকতে, সিসি ক্যামেরা থাকতে এবং এই ধরনের কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে না হয় তার জন্য বিশেষ তৎপরতাও তারা চেষ্টা করবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সেলিম ভাই, একটু জানার চেষ্টা করবো সেলিম ভাই, হঠাৎ করে কেন এই অশান্ত পরিস্থিতি সৃষ্টি হলো এবং তিনটি খুনের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, দিন দুপুরে অনেকেই বলছেন, বিষয়টি কিভাবে দেখছেন? Actually, I am speechless. It's a very heart-touching triple murder in Holy Silet. যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের মহানগর বিএনপি প্রেসিডেন্ট সাহেব বিস্তারিত আলাপ করেছেন। তো এটা আমরা নিজেরা গিয়ে দেখলাম, রক্তে প্লাবিত পুরো রুম এবং 3 জন লোক, মহিলা 2 জন, একজন পুরুষ বৃদ্ধ, দিনে দুপুরে সেই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে। তো আমাদের হযরত শাহজালাল শাহপুরান 351 পবিত্র পুণ্যভূমিতে এই ধরনের লোমহর্ষক ঘটনা, এটা নজিরবিহীন। আমরা নিজেরাও মানে বিস্মিত, হতবাক। তো আমি বেশি বক্তব্য রাখবো না যে এই ধরনের ঘটনা যাতে অনতিবিলম্বে টেক নেসেসারি এগেইনস্ট দ্য কালপ্রিট পিপল, এগেইনস্ট দেম, এটা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ করছে। তাদের প্রতি আহ্বান জানাবো যে এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।